हाई फ्रेंड्स, आज के आबार एक इम्पोर्टेंट हेल्थ टपिक नहीं आपनादेर सामने चले एसेछि। आमरा एई मुहूर्ते सबार मुखे बोलते शुनेछि आमार प्रचुर स्ट्रेस, प्रचुर मानसिक चाप, विभिन्न कारणे काजेर स्ट्रेस होते पारे, बाच्चादेर सामलानो होते पारे, विभिन्न रकम परिस्थितिते व्यस्त समय होते पारे, चैलेंजिंग सम्पर्केर मोकाबिला करार जन्य होते पारे। स्ट्रेस सर्वत्र, एकटू आद्रू चाप एटा शरीरेर जन्य दरकार, आमादेरके डेभेलप करते साहाज्य करे। किन्तु दीर्घमेयादीभावे मानसिक चाप यदि आमादेर थेके थाके ताहले ता आमादेर क्लान्त करते पारे एबं शारीरिकभावे प्रचुर क्षति करे दिते पारे। एटा तो आमी जानलाम, किन्तु मानसिक चाप आमार शरीरेर क्षति करছে किना सेटा जानबो कि करे? मैक्सिमाम मानुष सेटा बुझतेई पारे ना, और जखन बुझते पारे तखन एडभान्स स्टेज। ताई एई मानसिक चाप आमादेर शरीरेर उपर कोनो प्रभाव फेलছে किना सेटा जानार जन्य आमादेर प्रथमे जानते होबे तार लक्षणगुलो कि कि। ताई आजके आमी आमार भिडियोते आपनादेर जानाबो मानसिक चापेर लक्षणगुली कि कि, जा जानले आपनी आगे थेके निजेके प्रोटेक्ट करते पारबेन एबं आजीवन सुस्थ थाकते पारबेन। तो आजके कि आपनी आमार चैनेले प्रथम दिन, ताहले चैनेलटा एखोनी सबस्क्राइब करे बेल बटनटा प्रेस करे दिन। तो आमी रुद्रसी, प्रफेशनल वेलनेस कोच, आपनी देखছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। स्ट्रेसके नियंत्रण करार जन्य प्रथमे आमादेर जानते होबे स्ट्रेसेर लक्षणगुली कि कि। किन्तु बेशिरभाग मानुषई छोटोखाटो स्ट्रेस हैंडल करते अभ्यस्त, ताई तारा बुझतेई पारे ना जे तादेर मध्य स्ट्रेस आसे। যতক্ষণ না একটা বড় কোনো শারীরিক সমস্যা তৈরি হচ্ছে বা বড় কোনো একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ভাবেই না যে তাদের মধ্যে কোনো স্ট্রেস আছে। আর এই দীর্ঘমেয়াদীভাবে স্ট্রেস আছে কি নেই না বুঝতে পারার জন্য শরীরে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। তাই আপনার মধ্যে স্ট্রেস আছে কি নেই তা জানার জন্য স্ট্রেসের লক্ষণগুলির উপর নির্ভর করতে হবে। এই লক্ষণগুলি তো আমরা জানবই আজকের ভিডিওতে, কিন্তু তার আগে আমরা জেনে নিই স্ট্রেস কী। যে কোনো স্ট্রেস হয় তা বাস্তবভাবে আমাদের সঙ্গে ঘটছে অথবা কোনো একটা অনুভূতির মাধ্যমে আমরা নিজেদেরকে স্ট্রেসের মধ্যে নিয়ে যাই। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আমাদের শরীরে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যার ফলে আমাদের শরীর পুরো অ্যালার্ট হয়ে যায় সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য। এই প্রতিক্রিয়াটিকে বলা হয় ফাইট অর ফ্লাইট মোড, যা আমরা সাধারণভাবে স্ট্রেস বলে জেনে থাকি। এই রকম একটা এমার্জেন্সি সিচুয়েশন যখন আমাদের সঙ্গে তৈরি হয় তখন প্রথমে আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়, আমাদের মাসেল টাইট হয়ে যায় এবং আমাদের ব্রিদিং ফাস্ট হয়ে যায়। স্ট্রেস এক একজন মানুষের কাছে এক এক রকম। কারুর কাছে স্ট্রেসটা শুধুমাত্র উদ্বেগের বিষয় হতে পারে, আবার কারুর কাছে ছোটোখাটো স্ট্রেসই বিশাল বড় স্ট্রেস মনে হতে পারে। কিছু মানুষ স্বাভাবিকভাবেই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে অভ্যস্ত, বাট কিছু মানুষ অল্প স্ট্রেসেই ভেঙে পড়ে। তবে অল্প স্বল্প স্ট্রেস নেওয়া খারাপ নয়। স্ট্রেস আমাদের পারফরমেন্সকে বেটার করে, আমাদের ক্রিয়েটিভিটিকে বাইরে আনে, আমাদেরকে আপগ্রেড করতে সাহায্য করে। বাট দীর্ঘমেয়াদী স্ট্রেস আমাদের শরীরের জন্য হার্মফুল। তো চলুন এবার আমরা জেনে নিই স্ট্রেসের লক্ষণগুলো কী কী। প্রথমেই আমরা জেনে নেব স্ট্রেসের ফলে মানসিক চাপের লক্ষণগুলো কী কী। সহজেই উত্তেজিত, হতাশাগ্রস্ত বা মেজাজ পরিবর্তন হওয়া, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, আত্মবিশ্বাস কমে যাওয়ার অনুভব করা, এমন একটা পরিস্থিতি যে সময় আপনার মন অত্যাধিক চঞ্চল হয়ে গেছে, যা শান্ত করা খুব কঠিন হয়ে পড়েছে আপনার পক্ষে। নিজের সম্পর্কে খারাপ বোধ করা, একাকিত্ব ফিল করা, মূল্যহীন বিষণ্ণতাবোধ তৈরি হওয়া, অন্য সবাইকে এড়িয়ে চলা। এবার আমরা জেনে নিই মানসিক চাপের ফলে শারীরিক লক্ষণগুলো কী কী তৈরি হয়। শরীরের শক্তি কমে যাওয়া, মাথা ব্যথা হওয়া, পেট খারাপ, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেশিতে টান ধরা বা ব্যথা অনুভব করা, বুকে চাপ চাপ লাগা বা হৃদস্পন্দন অনেক বেড়ে যাওয়া, সর্দি লাগা, ঘন ঘন সংক্রমণ, ঘুম কমে যাওয়া, যৌন ইচ্ছা বা ক্ষমতা হারানো, নার্ভাসনেস এবং কাঁপুনি, কানে একটা বোঁবো শব্দ অনুভব করা, হাত পা গরম বা ঠান্ডা অনুভব করা, মুখ শুকনো হয়ে যাওয়া, খাবার গিলতে অসুবিধা হওয়া। এবার আমরা জেনে নেব মানসিক চাপের জন্য জ্ঞানীয় লক্ষণগুলো কী কী তৈরি হয়। ক্রমাগত উদ্বিগ্ন, প্রতিযোগিতামূলক চিন্তা সবসময় মাথার মধ্যে থাকা, বিস্তৃতি, অব্যবস্থাপনা, যে কোনো বিষয়ে ফোকাস করতে অক্ষমতা, অবিচার, হতাশাবাদী হওয়া বা যে কোনো ব্যাপারে নেতিবাচক চিন্তাভাবনা করা। লাস্ট আমরা জেনে নেব মানসিক চাপের ফলে আপনার আচরণগত লক্ষণগুলো কী কী দেখা যায়। খিদের পরিবর্তন হয়ে যাওয়া, হয় খিদে বেশি পাওয়া বা না পাওয়া, যে কোনো বিষয়ে দেরি করা বা দায়িত্ব এড়িয়ে যাওয়া, অ্যালকোহল, সিগারেট বা ড্রাগের বেশি ব্যবহার করা, এছাড়া বিভিন্ন রকম স্নায়বিক আচরণ
যেমন কোনো শক্ত জিনিস চেবানো, দেওয়ালে ঘুষি মারা, বিভিন্ন রকম আচরণ আপনার দেখা দিতে পারে। তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন স্ট্রেস আপনার মধ্যে আছে কিনা এবং তার শরীরের ওপর প্রভাব বিস্তার করছে কিনা তা জানার লক্ষণগুলো কি কি। আপনি নিজেকে পর্যবেক্ষণ করুন এবং দেখে নিন আপনার শরীরে এর প্রভাব কতটা পড়েছে। যদি আপনি তা করতে অক্ষম থাকেন তাহলে আপনার দরকার একজন প্রফেশনাল ওয়েলনেস কোচের সান্নিধ্যে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করানো। বিগত 13 বছর ধরে আমি মানুষকে উপকার করে আসছি কীভাবে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ স্ট্রেসের জন্য বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজের সম্মুখীন হচ্ছে। আপনিও কি চাইছেন এরকম কোনো রোগের সম্মুখীন হতে? অবশ্যই না। তাই আপনাকে আজীবন সুস্থ থাকার জন্য প্রয়োজন পার্সোনাল হেলথ কাউন্সেলিং। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।